राधा नामे पागल आमार जाबो आमी मधुर बृंदाबन राधा नामे पागल आमार मन राधा नामे पागल आमार मन जाबो आमी मधुर बृंदाबन राधा नामे पागल आमार मन जाबो आमी मधुर बृंदाबन राधार कृपा बोले बाबू आमी स्वामीर चरण राधारानीर कृपा हले पाबो आमी स्वामीर चरण राधारानीर कृपा हले पाबो आमी स्वामीर चरण আর এখন তোমার হাত দুটোই নেই তুমি কাজ করবে কেমন করে বলো তাই স্বামী বাঁচতে গেলে তো কিছু খেতে হবে যদি তুমি আমাকে অনুমতি দাও স্বামী আমি ভিক্ষায় যাই লক্ষ্মীপ্রিয়া তুমি ভিক্ষায় যাবে হ্যাঁ আমাকে তুমি অনুমতি দাও স্বামী লক্ষ্মীপ্রিয়া আমি তোমাকে বলছি আজ তুমি যেও না আজ যাব না কবে যাব স্বামী সেই দিনই যেও যেই দিন আমি মারা যাব না বলো না স্বামী গো, এমন কথা শোনার চেয়ে আমার মরণ ভালো বলো না ও গো স্বামী গো স্বামী এ তুমি কি বলছো হ্যাঁ ঠিকই বলছি বিবাহের দিন সত্য অঙ্গীকার করেছিলাম কোন দিন বিবাহের দিন আজ থেকে তোমার সমস্ত ভরণ পোষণের দায়িত্ব আমার তো আমি তো এখনো পৃথিবীতে বেঁচে আছি মরে তো যাইনি কিন্তু স্বামী তোমার তো হাত নেই তুমি ভিক্ষায় যাবে কেমন করে লক্ষ্মীপ্রিয়া আমার হাত নেই তো কি হয়েছে আমার পা দুটো তো আছে দাও 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 ওই ভিক্ষার ঝুলিটা তুমি আমার হাতে গলিয়ে দাও আমি ভিক্ষায় যাব লক্ষ্মীপ্রিয়া কি করলো স্বামীর হাতে ভিক্ষার ঝুলিটা গলিয়ে দিল আর গোরা কুমার সেই ভিক্ষার ঝুলি লয়ে চলল নগরবাসীর দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করছে কেমন ভাবি গোরা কুমার ভিক্ষা করছে কেমন ভাবি আমায় ভিক্ষা দাও নগরবাসী আমি ধরি সবার ভিক্ষা নগরবাসী ধনী সবার আমায় ভিক্ষা দাও গো নগরবাসী আমি ধরি সবার আমার জন্য চাই না ভিক্ষা আমার জন্য
কি হলো? আমায় ভিক্ষা দাও গো নগরবাসী ধরি সবার পায়, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী ধরি সবার পায়। হ্যাঁ, আমি পায়ে ধরবো কেমন করে? তোমরা দেখতেই তো পাচ্ছ আমার হাত নেই। কেন মনে মনে প্রণাম করলে হবে না? তোমরা কি দিচ্ছ? ইট পাথর এ তোমরা কি দিচ্ছ? না না না, তোমরা ইট পাথর দিও না, দিও না তোমরা আমাকে। হে শ্রী গৌর ভক্ত মণ্ডলী, এই হরিবাসরে বহু রকমের মানুষ আছে। কেউ দেখছেন কীর্তনিয়া কেমন গাইছে দেখবো, কেউ দেখছেন কীর্তনিয়ার কেমন ভাব আছে দেখবো, আবার এমন কেউ আছে হরিবাসরে বসে কীর্তনিয়া কখন একটা ভুল বলবে সে ভুলটাকে ধরবার জন্য হরিবাসরে বসে থাকে। গোরা কুমার যেই নাম বলেছে তোমাদের হাতে ধরি পায়ে পড়ি, পায়ে ধরে প্রণাম করতে পারলো না বলে সকল নগরবাসীগণ কি করলো? ইট পাথর দিয়ে তার ঝোলার মধ্যে চাপিয়ে দিল, তার ঝোলার মধ্যে চাপিয়ে দিল। কিন্তু প্রকৃত ভক্ত না হলে এটা করা যায় না। প্রকৃত ভক্ত যে হয় তার স্বভাবটা কেমন? তৃণাদপি শুনিছেন তরুরিব সহিষ্ণু না আমার নির্মাণ ওদেন কীর্তন সদা হরি। গোরা কুমার বলছে, ওগো তোমরা যে যে আমার কাছে ইট পাথর ছুড়লে আমাকে, আমি ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা সুখে থেকো, ভালো থেকো, হা গোবিন্দ বলে সেই ইট পাথরগুলোকে গোরা কুমার নিয়ে চলল বাড়ির দিকে। যাচ্ছে আর ভগবানের নাম গাইছে। ভক্ত তো ভগবানের নাম ছাড়া থাকতে পারে না। চলেছে নাম গাইতে গাইতে। আসুন আমরাও যাই, প্রত্যেকে হাত তুলে একবার বলুন, রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। উলুধ্বনি একবার। রাধা নামে, রাধা নামে, রাধা নামে পাগল আমার যাবো আমি মধুর বৃন্দাবন। রাধা নামে, রাধা নামে, রাধা নামে পাগল আমার মন, রাধা নামে পাগল আমার মন যাবো আমি মধুর বৃন্দাবন। রাধা নামে পাগল আমার মন যাবো আমি মধুর বৃন্দাবন। রাধার কৃপা বলে বাবু আমি স্বামীর চরণ, রাধা রানীর কৃপা হলে পাবো আমি স্বামীর চরণ। রাধা রানীর কৃপা হলে পাবো আমি স্বামীর চরণ। রাধা নামে, রাধা নামে, রাধা নামে পাগল আমার মন, রাধা নামে পাগল আমার মন যাবো আমি মধুর বৃন্দাবন। রাধা নামে পাগল আমার মন, রাধা নামে পাগল আমার মন যাবো আমি মধুর বৃন্দাবন। গিরিধার কৃপায় আমি পাবো কেমনে, কৃপা পাপে ধরবো আগে রাধার চরণে। গিরিধরের কৃপায় আমি পাবো কেমনে, কৃপা পেতে ধরবো আমি রাধার চরণে। গিরিধার কৃপায় আমি পাবো কেমনে,
পাবো কেমনে কৃপা পেতে ধরবো আগে রাধার চরণে গজকবির কথা তুলে গজকবির পদ তুলি মাগবয়ানি গাই গজকবির পদ তুলি মাগবয়ানি গাই গজকবির পদ তুলি মাগবয়ানি গাই বৃন্দাবনে চলো সবাই রাধে রাধে গাই ওই না বৃন্দাবনে চলো সবাই রাধে রাধে গাই বৃন্দাবনে চলো সবাই রাধে রাধে গাই বৃন্দাবনে চলো সবাই রাধে রাধে গাই দুটি বাহু তুলে রাধে রাধে বলে 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 রাহুরি রাধা রাধা না রাধা নামে রাধা নামে রাধা নামে পাগল আমার মন যাব আমি মধুর বৃন্দাব রাধা নামে পাগল আমার মন যাব আমি মধুর বৃন্দাব যাব আমি মধুর বৃন্দাব যাব আমি মধুর বৃন্দাব যাব আমি মধুর বৃন্দাব যাব আমি মধুর লক্ষ্মী প্রিয়া লক্ষ্মী প্রিয়া লক্ষ্মী প্রিয়া দরজা খোলো লক্ষ্মী প্রিয়া ছুটে সে দরজাটি খুলে দিয়েছে স্বামী স্বামী তুমি এসে গেছো ওই দেখি 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 তুমি কত ভিক্ষা করে নিয়ে এসেছো এ কি স্বামী এ তুমি কি নিয়ে এসেছো ইট পাথর হ্যাঁ গো লক্ষ্মী প্রিয়া আমি ওদের পায়ে ধরে প্রণাম করতে পারিনি বলে ওরা ইট পাথর দিয়ে আমার ঝোলার মধ্যে চাপিয়ে দিয়েছে কি করব বলো কি খেয়ে বাঁচবো আমরা কেন স্বামী গঙ্গার জল কি শুকিয়ে গেছে না তুলসী গাছের পাতাও কি শুকিয়ে গেছে না তাহলে যতদিন আমরা বাঁচবো তুলসী পত্র আর গঙ্গা জলকে বাকি জীবনটা কাটিয়ে দেব বাহ বাহ লক্ষ্মী প্রিয়া বাহ তুমি দারুণ কথা বলেছো কিন্তু লক্ষ্মী প্রিয়া এই তুলসী পত্র গঙ্গা জলকে আমরা কতদিন বাঁচবো বলে এই দেখো ভগবান যদি মনে করেন তো রাখবো ওই তুলসী পত্র গঙ্গা জল দিয়ে বাকি জীবনটা আমাদের কেটে যাবে যদি তিনি মনে করেন আর রাখবো না ওই রাজভোগ রসগোল্লা এনে দিলেও থাকা যাবে না বাহ বাহ লক্ষ্মী প্রিয়া তোমার মতো পত্নী যদি বাংলার এই ঘরে ঘরে আসে ভগবানকে যে মর্তের মাটিতে বারবার নামতে হবে তাই তুমি শুধু আমার পত্নী না গো আজ থেকে তুমি আমার বন্ধু এবং পত্নী তাই আজ লক্ষ্মীপ্রিয়া বলছে স্বামী তাহলে এসো আমরা একসঙ্গে একই সুরে একই মনে একই প্রাণে গাই মোরা আজ দুজনাই কৃষ্ণ বলে চলব পথে পথে মোরা আজ দুজনা কৃষ্ণ বলে চলব পথে পথে মোরা আজ দুজনা কৃষ্ণ বলে চলব পথে পথে মোরাই ভাবে সারা জনম চলব পথে পথে মোরা এইভাবে সারা জন চলব পথে পথে এইভাবে সারা জনম চলব পথে পথে মোরা এইভাবে
চলবো পথে পথে দুজনায় কৃষ্ণ বলে চলবো পথে পথে মোরা আজ দুজনায় কৃষ্ণ বলে চলবো পথে পথে মোরা আজ দুজনায় কৃষ্ণ বলে চলবো পথে পথে। আচ্ছা, মায়ের সঙ্গে আমার কিছু কথা আছে, বলুন তো। ভগবানের চোখ আছে না নেই, কোনটা? বাবারা কি বলেন? চোখ আছে? বাবারা বলছেন আছে, মায়েরা কি বলছেন? আছে? সত্যি বলছেন সবাই? আছে? আমার কাছে বলছেন আছে। কাল সকাল হলে যখন রোদ দেখে ধান মিলবেন বা কাপড় চোপড় জামা কাপড় মিলবেন, যদি সেই সময় আকাশ থেকে দুপুরটা বৃষ্টি নেমে আসে তখন কি বলবেন? হ্যাঁ, তখন বড় বড় করে চোখ করে বলে ভগবানের কি চোখ নেই? এতক্ষণ লক্ষ্মী প্রিয়ার কথা হচ্ছিল, এইবার আমরা আসবো মা লক্ষ্মী দেবীর কথায়। তো মা লক্ষ্মী কার ঘরণী? নারায়ণের ঘরণী। তো প্রভুকে বলছে, ও প্রভু, তোমার কি চোখ নেই? তুমি কি চোখে দেখতে পাও না? তোমাকে মহারাষ্ট্রে কোন ভক্তরা দয়াময়ী আর বলবে না গো, 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 তুমি নাকি দয়াল হরি, দয়াময়ী আর বলবে না গো। তুমি নাকি দয়াল হরি, দয়াময়ী আর বলবে না গো, দয়াময়ী আর বলবে না গো, দয়াময়ী আর বলবে না গো। দয়াময়ী আর ও লক্ষ্মী, তুমি তখন থেকে কি বলে যাচ্ছ? বলছি তোমাকে আর কেউ দয়াময় বলবে না। আমাকে কেউ দয়াময় বলবে না? কেন, কি করেছি আমি? তোমার চোখ আছে? চোখ আছে মানে? মহারাষ্ট্রের চন্দ্রভাগা নদীর তীরে যে ভক্ত রয়েছে গোরা কুমোর, চেনো? ও গোরা কুমোরকে চিনবো না? সে যে আমার ভক্ত। সে যদি তোমার ভক্তই হলো, তার যে এত কষ্ট একটু দেখো। আচ্ছা বলুন তো, যদি আমি হাতটাকে এরকম করি এটাকে কি বলে? কি বলে বুঝতে পারছেন না? আমরা গানে যাচ্ছি, কাল যখন প্রোগ্রাম যাচ্ছি, হঠাৎ দেখি কয়েকজন রাস্তাঘাটে দাঁড়িয়ে পড়লো। আমি বললাম, কি ব্যাপার ভাই? বলে, দিদি ভাই তোমরা কীর্তন করো, চাঁদা দেবে না? হ্যাঁ, বল খেলার চাঁদা, চাঁদা দেবে না? তো আমি বললাম, কেই বলেছে দেব না, বলো ভাই কত দিতে হবে? বলে, কত আর দেবে, 20 টাকা দাও। চাইলো, সঙ্গে সঙ্গে তাকে ব্যাগ থেকে বার করে আমি 20 টাকা দিয়ে দিলাম। যদি আমাকে বলতো, দিদি ভাই তোমার যা ভালো মনে হয় তুমি আমাকে তাই দাও, যদি সে আমাকে এই কথাই বলতো, তাহলে তাকে ওইখানে 3 মিনিট দাঁড়িয়ে যেতে হতো। কেন? কতটা দিলে যে ভালো হবে সেই ভালোটা বুঝে উঠতে 3 মিনিট সময় লেগে যাবে নি, তাই হরি বল। হ্যাঁ। আর যেটা বলছিলাম, এটাকে কি বলা হয়? হ্যাঁ, হাতের চেটো? কি বলছেন? এটাকে বলা হয় দেওয়া। হ্যাঁ, উজাড় করে দেওয়া। আর এইটাকে কি বলা হয়? এবার তো বলতে পারবেন সবাই, নেওয়া। তো আজ প্রভু বলছে, নারায়ণ, ও লক্ষ্মী, ওকে দেবটা কেমন করে বলো তো? ও তো শুধু হাতটাকে নিচের দিকে নামাতেই জানে, মানে দিতেই জানে, নিতেই জানে না। ওকে দেবটা কেমন করে? আপনারা ভোগের মালসা দেন, আমরা সবাই দিই, কেউ 1 মালসা 2 মালসা যে যেমন পারে দেয়। এখন ভগবানকে 1 মালসা ভগবানকে ভোগ নিবেদন করে যেই না প্রণাম করতে বসলাম, বাবা মাথার মাটি থেকে উঠছে না, রইল পড়ে। কেন?
যেমন দিয়েছি 1 মালসা, চাইছি একবারে চিড়ে গুনে গুনে 10 মালসা। চাইবার কোনো শেষ আছে আমাদের? পাশে জামাই বাড়ি, মেয়ের বাড়ি, সেখানে একটা মালসা পাঠাতে হবে, তার জন্য একটা দিলাম, একটা ঘরের জন্য খাবো, আর একটা বিয়ের বাড়ি পাঠাবো। এই চিন্তা ভাবনা করে আমরা দিই, তাই তো? তো আজ ভগবান তিনি বলছেন যে দেখো, যে আমার কাছে চায় সে তো পায়, তাকে আমি সঙ্গে সঙ্গে দিয়ে দিই, কিন্তু যে চায় না তাকে দেবটা কেমন করে? বলছে মা লক্ষ্মী বলছে, প্রভু তোমার কাছে চাইলেই বুঝি পাওয়া যায়, না চাইলে কি পাওয়া যায় না? বলে না, তা না, যে চায় সে তো পায়, আবার যে চায় না সেও পায়। কিভাবে? যে আমার কাছে ধনে চাই, টাকা চাই, যে আমার কাছে গাড়ি চাই, বাড়ি চাই, আমি তাকেও যেমন দিয়ে থাকি, আর না চাইলে তার মন বাসনা পূরণ করিয়া থাকি। কিভাবে? যে তার জিহ্বাটাকে দিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে না চাইতে থাকে, না চাইতে থাকে, না চাইলে তার মনোবাসনা পূরণ করিবার জন্য আমি কি করি জানো? আমি গোলক হতে নেমে আসি, নেমে আসি, আমি গোলক হতে নেমে আসি, ভক্তের বাসনা পূরণ করিতে গোলক হতে নেমে আসি, ভক্তির বাসনা পূরণ করতে গোলক হতে নেমে আসি, ভক্তের বাসনা পূরণ করতে আমি ভক্ত বড় ভালোবাসি, গোলক হতে নেমে আসি, ভক্ত বড় ভালোবাসি, গোলক হতে নেমে আসি, ভক্ত ছাড়া রহিতে নারী, গোলক হতে নেমে আসি, আমি ভক্ত বড় ভালোবাসি, গোলক হতে নেমে আসি, আমি ভক্ত বড় ভালোবাসি, গোলক হতে নেমে আসি, ভক্ত বড় ভালোবাসি, গোলক হতে নেমে আসি, গোলক হতে নেমে আসি। ও লক্ষ্মী, আমি কি করব জানো? কি করবে না, আমি আমার ভক্তের বাড়িতে যাব। হ্যাঁ, আমার ভক্তের বাড়িতে যাব, তার সন্তান হব, তার সন্তান হয়ে হাঁড়ি কলসি তৈরি করে দেব। তো আমি আমার ভক্তের বাড়িতে যাব। তো আজ ভগবান বিঠল দেব ছদ্মবেশী বালক ব্রাহ্মণ রূপে চলেছেন ভক্তের বাড়িতে ভক্তকে কৃপা করতে। আচ্ছা, ভগবানের নাম বিঠল দেব হলো কেন বাবা? তার তো অনেক নাম আছে। তার আগে বলি, মহারাষ্ট্রে কে কে গেছেন একবার হাত তুলে দেখান তো দেখি। একজন, দুজন। মহারাষ্ট্রে ইটকে বলা হয় বিট। ওই বিটির উপর ভগবান অটল হয়ে দাঁড়িয়েছিলেন, সেই থেকে তার আর একটা নাম হলো কিনা বিঠল দেব। তো সেই বিঠল দেব ছদ্মবেশে বালক ব্রাহ্মণ রূপ ধারণ করে চলেছেন আজ ভক্তের বাড়িতে ভক্তকে কৃপা করতে। হ্যাঁ, আর এখানে ভক্ত সে গোরা কুমোর কি করছে? বিঠল দেবের মন্দিরে বসে বসে ভজন সাধন করছে, আর তার স্ত্রী লক্ষ্মীপ্রিয়া দ্বার দেশে বসে বসে দর্শন করছে। ভক্ত গাইছে কি? নবদর বাদল নব দুর্বাদল দুর্বাদল ঘন
ঘন দুর্বাদল ঘন ঘন দূরে বাদল ঘন যে বাবা সে বাজাইছিলে বৃন্দাবনে সেই বাঁশি বাজাগে দাও আমার প্রাণ যে বাবা সে বাজাইছিলে বৃন্দাবনে সেই বাঁশি বাজায়ে দাও আমার কানে যে বাবাসি বাজাইছিলে বৃন্দাবনে সেই বাঁশি বাজাই দাও আমার প্রাণে যে বাবাসি বাজাইছিলে দূরে বাদল ঘন দূরে বাদল ঘন দূরে বাদল ঘন আচ্ছা এই বাড়ির মালিক কে আছে আবার দেখে দিন না, কিছু কথা আছে। এই বাড়ির মালিক কে আছে? আমি এখানে কথা বলছি না, ভগবান পৌঁছে গেছেন ভক্তের বাড়িতে, ইনি তো এই বাড়ির মালিক। কিন্তু আমাদের যিনি জগৎ মালিক একজন আছে না, ভগবান, তিনি পৌঁছে গেছেন ভক্তের বাড়িতে, ছদ্মবেশে গেছেন। তো লক্ষ্মীপ্রিয়া দ্বার দেশে বসেছিল, তাকে দেখে বলছে বাড়ির মালিক কে আছে। এখন লক্ষ্মীপ্রিয়া মনে মনে ভাবছে যে দুবেলা দুমুঠো খেতে পায় না, সে মালিক হলো কবে থেকে। যাই বলছি যখন স্বামীকে একবার ডেকে দিই, আর স্বামী তো একেবারে ভজনে মগ্ন। নব দুটি বাদল ঘন দূরে বাদল ঘন ঘন দুর্বাদল ঘন দূরে বাদল ঘন দূরে বাদল ঘন দূরে বাদল ঘন স্বামী, স্বামী গো, জানো বাইরে একটা খুব সুন্দর ছেলে এসেছে, বলছে তুমি নাকি বাড়ির মালিক। ও লক্ষ্মীপ্রিয়া, আমি আবার কবে থেকে বাড়ির মালিক হলাম গো? হ্যাঁ, কই চলো একবার বাইরে গিয়ে দেখেই আসি। যেই না বাইরে গেছে, হ্যাঁ গো বাবা, কে তুমি? তুমি আমাকে বাড়ির মালিক করে রাখছো কেন? নাম কি তোমার? ভগবান মনে মনে ভাবছেন, ইচ্ছা হলো ভক্তকে একটু কৃপা করব, যদি এখন আমি আমার নামটা বলে ফেলি তাহলে আমি ধরা পড়ে যাব। তাহলে এখন তো নামটা বললে হবে না। আর এইদিকে ভক্ত বলছে, এই যে তোমার নাম কি বলবে? তো নামটা কি বলো? তোমাকে না খুব চেনা চেনা লাগছে, মনে হচ্ছে তোমাকে আমি কোথাও দেখেছি, কিন্তু মনে করতে পারছি না। তুমি কে বলো তো? কে গো তুমি এমন করে এলে আমার কে গো তুমি এমন করে এলে আমার ভাঙা ঘরে? কে গো তুমি এমন করে এলে আমার ভাঙা
তোমার? ভগবান কিন্তু কিন্তু ভাব নিয়ে বলছে আমার নাম বিট্টু গো, বিট্টু। ও, তোমার নাম বিট্টু? জানো আমার মন্দিরে যে আছে সে হলো আমার বিঠল দেব। বাহ, তোমার নামের সঙ্গে আমার বিঠল দেবের ভালো মিল আছে দেখছি, দারুণ মজা হবে। তোমাকে দেখলে আমার বিঠল দেবের কথা মনে পড়ে যাবে। ও ঠাকুর, মজা করতে হবে না, আমার বড্ড খিদে পেয়েছে, কিছু খেতে দাও। খাবে? খাবে। ভক্ত এমন ভাব বলছে যেন ঘরে ভর্তি খাবার রয়েছে, কিন্তু ভগবান তো জানেন ভক্তের কি দিয়ে কি চলছে। হ্যাঁ, বিট্টু বলছে, ও ঠাকুর কি খাবো? ওই তুলসী পত্র আর গঙ্গা জল। যখনই বলেছে এই কথা গোরা কুমোর শুনেই তো আবার, ও লক্ষ্মী, এ ছেলে জানলো কি করে আমরা তুলসী পত্র গঙ্গা জল খাচ্ছি? হ্যাঁ গো বাবা, তুমি জানলে কি করে আমরা তুলসী পত্র গঙ্গা জল খাচ্ছি? পাড়া দিয়ে আসছিল, পাড়ার লোক বলেছে। পাড়ার লোকে বলেছে? আচ্ছা, তুমি তাহলে ওই খাবার খাবে না? বেশ, আমি তোমার জন্য ভিক্ষায় যাব। ঠাকুর, ভিক্ষায় গিয়ে আর কত ইট পাথর পাবে? লক্ষ্মী, এই বেটা এটাও জানলো কি করে আমি ভিক্ষায় গিয়ে ইট পাথর পেয়েছিলাম? এই যে ও বিট্টু, তুমি এটা জানলে কি করে আমি ভিক্ষায় গিয়ে ইট পাথর পেয়েছিলাম? পাড়ার লোকেই বলেছে। এটা পাড়ার লোকে বলেছে? বলে ঠাকুর, আমি খাবো না, তবে যে আশা নিয়ে আজ আমি তোমার কাছে এসেছি সে আশা তুমি আমার পূরণ করো। কি আশা? আমি তোমার শিষ্য হয়ে হাঁড়ি কলসি তৈরি করা শিখতে চাই। ভগবান বিট্টুকেই তার নিজের শিষ্য করে নিল। শিষ্য করে নেবার পর এবার তো হাঁড়ি কলসি তৈরি করা দেখানো বা শেখাতে হবে, কিন্তু গোরা কুমোরের তো হাত নেই, দেখাবে কেমন করে? তা মুখে মুখে বলে দিচ্ছে, তা শুনে শুনে বিট্টু তৈরি করছে। দেখা গেল যে হাঁড়ি কলসি 2 দিনে তৈরি হয় না, যে হাঁড়ি কলসি 2 বছরেও তৈরি হয় না, সেই হাঁড়ি কলসি বিট্টু 1 দিনে পরিপূর্ণ করে দিয়েছে। 1 দিনে পরিপূর্ণ করে দিয়েছে। বিট্টু বলছে, ও ঠাকুর, যাও এবার বাজারে নিয়ে গিয়ে বিক্রয় করে দিয়ে এসো, যাও বিক্রয় করে দিয়ে এসো। যখনই বলেছে এই কথা গোরা কুমোর বলছে এই বেটার সব ভালো, ওই মাঝে মাঝে এমন এক একটা কথা খোঁচা মেরে বলে, তখনই মনটা খুব খারাপ হয়ে যায়। আচ্ছা বিট্টু, তুই দেখতেই পাচ্ছিস আমার হাত নেই, তা আমি এখনই কলসিগুলোকে নিয়ে বাজারে বিক্রয় করতে যাব কেমন করে? বলে, ও ঠাকুর, তোমার হাত নেই? তোমার হাত দুটো কোথায় গেল? কোথাও কি খুলে পড়ে গেল না কেউ নিয়ে চলে গেল? কি বললি? এই বিট্টু, 2 দিন হয়েছে তুই আমার ঘরে এসেছিস, বলি ঘরের কথা কি পরকে বলতে আছে? যখনই বলেছে ঘরের কথা পরকে বলতে আছে, বিট্টু বলে, ও আমি ব্রাহ্মণের ছেলে হয়ে তোমার হাঁড়ি কলসি তৈরি করে দিলাম, আর এখন তুমি কিনা বলছো আমি তোমার পর? ঠিক আছে, রইল তোমার ঘর, আমি চললাম। বলুন তো, ভগবান কি যাবার জন্য এসেছেন ভক্তের বাড়িতে? দেখবেন দূরত্বের ভালোবাসার মাত্রা দ্বিগুণ বেড়ে যায়, বেড়ে যায় না? পাশাপাশি বাড়ির মধ্যে আপনাদের ঝগড়া হয়? ঝগড়া হয় না না, দেখুন, ঝগড়ার আগে যেমন ভালোবাসা থাকে, ঝগড়ার পর থেকে ভালোবাসার মাত্রা দ্বিগুণ বাড়ে। তা বলে এই নয় বেশি বেশি খাতির পাওয়ার জন্য আপনারা বেশি বেশি করে ঝগড়া করবেন। সবাই মিলেমিশে থাকবেন, এটাই চাই সবাই। তো আজ বিট্টুকে ডাকছে, এই বিট্টু, এই বিট্টু, আরে আমি তোকে ওভাবে বলিনি রে, আয় আয় আয়। হ্যাঁ, ভগবান কি সে রাগ করে থাকতে পারে? এই দাঁড়িয়ে থাকিস না, এবার ঝাঁকাই করে হাঁড়ি কলসিগুলো পরিপূর্ণ কর। বিট্টু কি করলো? ঝাঁকাই করে হাঁড়ি কলসি পরিপূর্ণ করে মাথায় করে নিয়েছে। হ্যাঁ, ভক্ত চলেছে আগে আগে বাজারে পথ দেখাচ্ছে, আর বিট্টু চলেছে ভক্তের পাছু পাছু। ভক্ত গাইছে, ও শাম প্যারে दर्द है हमारे
कृपा करो मुझसे ओ शाम प्यारी दर्द हमारी कृपा करो मुझसे ओ शाम प्यारे दर्द हमारे कृपा करो मुझसे दिल में है तू सांस में तू ही मेरी दीवाना दिल में है तू सांसों में तू है मेरी दीवाना दिल में है तू सांस में तू ही मेरी दीवाना दिल में है तू सांसों में तू है मेरी दीवाना कृष्णा कृष्णा हरे कृष्णा जगमग जगाई अंगना कृष्णा कृष्णा हरे कृष्णा जगमग जगाए अंगना कृष्णा कृष्णा हरे कृष्णा जगमग जगाई अंगना कृष्णा कृष्णा हरे कृष्णा जगमग जगाए अंगना जगमग जगाई अंगना जगमग जगाए अंगना जगमग जगाई अंगना हो जगमग जगाए अंगना ভক্ত আর ভগবান বাজারে পৌঁছে গেল। আরে এই বিট্টু, এই বিট্টু নামা। সবার কিছু না কিছু বিক্রয় হচ্ছে, কিন্তু যে ভক্তের কাছে ভগবান রয়েছেন দেখা গেল গোরা কুমোরে হাড়ি কলসি এক নিমেষের মধ্যে বিক্রয় হয়ে গেছে। দুটো বছর গোরা কুমোর টাকার মুখ দেখেনি, আজ হাড়ি কলসি বিক্রয় করে প্রচুর টাকা পেয়েছে। তো তা দেখে বিট্টু বলছে, ও ঠাকুর এবার সঞ্চয় করো, জমাও। না রে বিট্টু, সঞ্চয় করার বাসনা আমার নেই। কি করবে তুমি? ভাবছি আজ হাড়ি কলসি বিক্রয় করে যে টাকাগুলো পেয়েছি বাড়িতে ছোট করে মহোৎসব দেব। এইবার মহোৎসব করিবার জন্য যা যা লাগে চিড়া, দধি, দুগ্ধ, ক্ষীর, সরছানা সব কিছু আনা হয়েছে। কিন্তু যদি বাড়িতে কীর্তন না করানো হয় মহোৎসব কি সম্পূর্ণ হবে বাবা? অসম্পূর্ণ থেকে যাবে। তাহলে আজ গোরা কুমোরের বাড়িতে কীর্তন করতে আসছেন কে? নামদেব। এইবার আমরা জানবো এই নামদেবের কীর্তনের মাধ্যমে কিভাবে গোরা কুমোর হাত ফিরে পেল এবং কিভাবে তার সন্তানকে ফিরে পেল। নামদেব গাইছে, আসুন আমরাও গাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম কি ব্যাপার? সবাই একবার হলেও করে করতালি দিয়েছে, কিন্তু আজ যার বাড়িতে কীর্তন হচ্ছে তিনি কোথায়? অপমান সহ্য করা যায়? আমি এখানের কথা বলছি না বাবা। হ্যাঁ, যারা আদেশাম, আপনি তো এই বাড়ির মালিক, তাই তো? যারা আদেশাম তো ভগবান আহা নামদেব কীর্তন থামিয়ে দিয়ে বলছেন, এই যেমন দাদার বাড়িতে ভক্তের বাড়িতে আজ আমরা এসেছি, তেমনি গোরা কুমোরের বাড়িতে কীর্তন করতে এসেছে কে না নামদেব। নামদেব কীর্তন থামিয়ে দিয়ে বলছে, যেই বাড়িতে আজ আমি কীর্তন গাইছি, হরিনাম গাইছি, তিনি কোথায়? শুনতে পেয়ে গোরা কুমোর ছুটে এসেছে, বলছে আমার তো হাত নেই, আমি করতালি দেবো কেমন করে? বলে শোনো, আমি যখন এসে গেছি তোমার আর কোনো চিন্তা নেই, তুমি যা যা হারিয়েছো সব ফিরে পাবে। আবার শুরু করো, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এই তো সবাই দেখো তোমরা, আমি আমার হাত ফিরে পেয়েছি, আমি হাত ফিরে পেয়েছি গো। গোরা কুমোর নামের গুণে হাত ফিরে পেয়েছি, মনে আনন্দ ধরছে না, বলছে আমি তো হাত ফিরে পেলাম, আমার সন্তান গোপালকে ফিরে পাবো না। কেন ফিরে পাবে না? ওই দেখো, দেখলো কি সেই গোপাল কত বড় হয়ে গেছে, নামদেবের কীর্তনের আসরে দাঁড়িয়ে ঊর্ধ্বে দুটি বাহু তুলে নাচছে। তাহলে আমরা সবাই জানতে পারলাম কিভাবে গোরা কুমোর নামের গুণে হাত ফিরে পেল এবং কিভাবে তার সন্তানকে ফিরে পেল। কিন্তু হঠাৎ করে বিট্টুকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। গোরা কুমোর ডাকছে, বিট্টু বিট্টু রে বিট্টু। হঠাৎ ওপর থেকে দৈববাণী হচ্ছে, গোরা কুমোর গোরা কুমোর। কে কে আবার ডাকছে, গোরা কুমোর গোরা কুমোর। কে কে তুমি? কে তুমি? আমায় ডাকছো, আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন? তুমি আমাকে দেখতে পাবে না? আমি কে তুমি জানো? কে তুমি?
তোমার কাছে যে বিট্টু রূপে এসেছিল সে আর অন্য কেউ নয়, আমি তোমার বিঠল দেব। প্রভু, এ তুমি কি বলছো? তুমি আমার কাছে বিট্টু রূপে এসেছিলে? দয়াময়, এত কাছে পেয়েও আমি তোমাকে চিনতে পারলাম না, হারাতে হলো। কৃপায় যখন করলে তবে এভাবে কেন করলে? আর একটি বার কি আমি তোমার দর্শন, তোমার দেখা পাবো না? কেন পাবে না? নিশ্চয়ই পাবে। তুমি আমাকে দেখতে চাও? আমাকে দেখতে গেলে তুমি এই নয়ন দিয়ে আমাকে দেখতে পাবে না। ভগবান কি করলেন? সেই ভক্তের দিব্য চক্ষু দান করলেন। ভক্ত গোরা কুমার দেখলো কি? তার পাশে অনাদিরাদি গোবিন্দ দাঁড়িয়ে রয়েছে। তাই গৌর হরি বল। সামনে স্বয়ং যখন ভগবানকে দেখতে পেয়েছে ভক্ত, ছুটে গিয়ে ভক্ত ভগবানের চরণখানা বুকের মাঝে জড়িয়ে ধরেছে। দয়াময়, আর আমি তোমাকে ছাড়বো না, আমি তোমাকে কোথাও যেতে দেব না। প্রভু, তুমি আমাকে কোথাও ছেড়ে চলে যেও না। গোরা কুমার, আমি তোমায় ছেড়ে কোথাও যাব না, কোথাও যাব না। মহারাষ্ট্রে আদর্শটা বর্তমান, গিয়ে একবার দেখে আসবেন। হ্যাঁ, সে বিঠল দেবের মূর্তি এখনো আছে, আর তার পাশে গোরা কুমারের সমাধি দেওয়া আছে। তাহলে সবাই জানতে পারলেন নামের কোলে কিভাবে গোরা কুমার হাত ফিরে পেল, কিভাবে তার সন্তান ফিরে পেল, এবং সে কিভাবে বিঠল দেবের কৃপা তার দেখা পেল। এখানেই আমাদের ভক্ত আর ভগবানের মধুর মিলন। আসুন সবাই মিলে আমরা ভক্ত আর ভগবানের মধুর মিলন দর্শন করি। ভক্ত আর ভগবানের মিলন হইল, ভগবানের মিলন হইল, ভগবানের মিলন হইল। প্রেমানন্দ সবাই মিলে হরি হরি বলো, প্রেমানন্দ সবাই মিলে হরি হরি বলো।